সিঙ্গাপুরে অপু বিশ্বাসের বিয়ে নিয়ে যা জানা গেল। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরনো গুঞ্জন চৌড়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সিঙ্গাপুরে নাকি গোপনে বিয়ে করেছেন তিনি। তবে এ প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি অভিনেত্রী। নায়িকার দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মধ্যেই এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফ্যাশন ও কোরিওগ্রাফার গৌতম শাহ। অপু বিশ্বাসের বিয়ের খবরটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই জেনেছেন বলে উল্লেখ করেন। তবে এর সত্যতা সম্পর্কে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই বলে জানান গৌতম শাহ। গৌতম শাহ বলেন, খবরটি সত্য হলে তিনি অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাবেন। আর যদি এটি শুধু গুঞ্জন হয় তাতেও অবাক হওয়ার কিছু নেই। তার ভাষায় অপু বিশ্বাস নিজের যোগ্যতায় আত্মবিশ্বাসে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন। এছাড়াও তিনি আরও মন্তব্য করেন। সাক্ষাৎকারে এই ফ্যাশন ও কোরিওগ্রাফার আরও বলেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস মানসিকভাবে কঠিন সময় পার করছিলেন। সেই সময় তিনি তার পাশে ছিলেন, নিয়মিত কথা বলে সাহস জুগিয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহ দিয়েছেন। তবে এক পর্যায়ে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে দাবি করেন গৌতম শাহ। যদিও সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি। বর্তমানে অপু বিশ্বাসের সঙ্গে তার আগের মতো যোগাযোগ নেই বলেই জানা যায় গৌতম শাহ। এদিকে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রীর কোরিওগ্রাফার মাহফুজ কাদেরী। তিনি বলেন, গৌতম শাহ অনেক বছর ধরেই অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। এমন একটি বিষয়ে মন্তব্য না করাই তার জন্য ভালো হতো, কারণ তিনি অপু বিশ্বাসের বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত নন। তিনি আরও জানান, কাজের প্রয়োজনে অপু বিশ্বাসকে প্রায় দেশের বাইরে যেতে হয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও ভ্রমণে গেলেও সেটিও শাকিব খানের পরিবার জানা থাকে। তার কথায় অপু বিশ্বাস এখন পুরোপুরি ছেলে জয় এবং নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দ্বিতীয় বিয়ে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো সততা নেই এবং কোনো সিদ্ধান্ত নিলে অপু বিশ্বাস নিজেই সবার সঙ্গে বিষয়টি ভাগ করে।